নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে নতুন আলু দিয়ে শীতকালে চিকেন বা মুরগির মাংস রান্না করব। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি। তা আমি কিভাবে রান্নাটা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে করলাম। তা প্রথমেই আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে আমি তেলটা গরম হলে দিয়ে দিলাম আলুগুলো যে কেটে রেখেছিলাম, নতুন ছোট আলু, সেই আলু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে ভালো করে আলুটাকে আমি আগে ভেজে নেব, লাল লাল করে আমি ভেজে রাখবো। তাই এরকম একটা আলু দিয়ে শীতকালে চিকেন একবার হলেও রান্না করে কারুর পাতে যদি দেন, সে আপনার কাছে বারবার করে বলবে যে এরকমই একটা চিকেনের ঝোল করে দিতে। তো আলুটা আমি ভালো করে আগে ভেজে নিলাম। আলুটা ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তারপরে আমি পেঁয়াজগুলোকে হাফ হাফ করে কেটে ওই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভাজবো। তারপরে দিয়ে দেব আদাগুলোকে দিয়ে আমি আবারও ওই পেঁয়াজ তেলের মধ্যে আবারও ভাজবো। সম্পূর্ণ একটা নতুনভাবে এই রান্নাটা আমি করব। তা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। এরপরে দিয়ে দেব আমি রসুনটা। পেঁয়াজ, রসুন, আদা আমি তেলের মধ্যে আগে ভালো করে ভেজে নেব। সুন্দর করে একটা ভাজা হয়ে গেলে তখন আমি একটা মিক্সিং জারে ওটাকে তুলে নেব। আর তার মধ্যে দিয়ে দেব আমি টমেটো, দুটো টমেটো হাফ হাফ করে 4 পিস টমেটো আমি ওর মধ্যে দিয়ে পেস্ট করব। তো পাশে থাকা বেল বাটনটি অতি অবশ্যই টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে, আপনারা দেখতে পারবেন আমি কি ছাড়লাম। তো এই দিয়ে আমি পেস্টটা তৈরি করব। তো বাড়িতে অনেক রকম করেই চিকেন করেন, তো একবার এরকমভাবে করে দেখবেন। আশা করছি ছোট বড় সকলেই আপনার কাছে বারবার এই রকম একটা পাতলা সুন্দর একটা চিকেনের ঝোল শীতের নরম ছোট আলু দিয়ে খেতে চাইবে। তারপরে আমি কড়াইতে আবারও সরষের তেল দিলাম তেজপাতা, দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো আগে ফোড়নে আমি দিয়ে দিলাম। ফোড়নটা যখন একটু ফুটে যাবে, ভালো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আগে তো ভাজা পেঁয়াজগুলোকে পেস্ট করে নিয়েছি, এবার আবার কুচনো পেঁয়াজ দিয়ে তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। তো এই রকম রান্নায় একবার হলেও করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তারপরে আমি দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা, ওই তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ, তেজপাতা, লবঙ্গ, এলাচের সঙ্গে ভালো করে আমি লাল করে ভেজে নেব। যখন একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করবে, তখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু জিরের গুঁড়ো দিয়ে আমি ওই মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। ওই তেল পেঁয়াজের সঙ্গে ভালো করে কষাবো। কষাতে কষাতে যখন মশলার থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর ভাজা যে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দেব। তারপরে দিয়ে দেব আমি একটু টক দই। এই দইটা দিয়ে আমি ওই কষানোর মধ্যেই দিয়ে দিলাম। আমি আগের থেকে চিকেনের মধ্যে মাখাইনি, তাহলে ওটা একটা সুন্দর অন্যরকম একটা হবে। আর ওটার মধ্যে থেকে তেলও ছাড়বে, অনেকটাই বেরোবে, সুন্দর একটা লাল একটা কষানোর ভাব আসবে। সেই কারণে আমি ওটা দিয়ে দিলাম। তারপর আমি পেস্টটা দিয়ে দেবো। আর এদিকে আমি চিকেনটাকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে ভালো করে আগে থেকেই মেখে রেখেছি। আমি ওর মধ্যে টক দইটা দেইনি, টক দইটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে আমি ভালো করে ওই মশলাটাকে সুন্দর করে, ওটা তো ভাজাই ছিল পেস্ট করে, আবারও সুন্দর করে আমি কষাতে থাকবো যতক্ষণ না ওই মশলার ভালো করে ভাজা হয়ে যায়, সুন্দর কষানো হয়ে যায়। আর ওর থেকে তেল যতক্ষণ না ছাড়তে থাকে কড়াইয়ের গায়ে, ততক্ষণ আমি কড়াইটার মধ্যে ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো, কষাতে থাকবো। তারপরে যখন ওটা দেখবো তেল ছাড়ছে, তখন আমি ওর মধ্যে আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, আমি ওটাকে দিয়ে দেব।
দিয়ে ভালো করে আবারও ওই মশলার সঙ্গে চিকেনটাকে কষাতে থাকবো। তো আপনারা অনেকে অনেক রকম করে চিকেন করে থাকেন। একবার এইভাবে এখন নতুন আলু শীতকালের একবার হলেও এরকমভাবে আমি কিভাবে করলাম একবার হলেও করে দেখবেন। আশা করছি আমি যেভাবে করলাম এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে। তারপর আমি চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে খুন্তি দিয়ে কষাতে থাকবো। যতক্ষণ না চিকেনের থেকে তেল ছাড়ে কড়াইয়ের গায়ে ততক্ষণ আমি কষাতেই থাকবো। কষাতে কষাতে যখন ওটা কষানো প্রায় অর্ধেকটা হয়ে যাবে তখন ওর চিকেনের থেকে তেল ছাড়বে। তখন আমি বুঝবো যে না, আমার কষানোটা হয়ে গেছে, আর মশলার গন্ধটাও আর থাকবে না। তখন আমি মিক্সিং জারটার মধ্যে যে মশলাটা লেগেছিল ওইটার মধ্যেই জল দিয়ে আমি ধুয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চারিপাশটা ভালো করে নেড়ে চেড়ে আমি একটা থালা দিয়ে চিকেনটাকে ঢেকে দেব। তো আমি ঢাকা দেওয়ার পরে এরপরে আমি কিছুক্ষণ পরে 10 মিনিট পরে ওটাকে তুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে, আলুটা তো আগে ভেজেই রেখেছিলাম, তো আমি ওর মধ্যে আলুটাকে এখন দিয়ে দেব। আবার একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে তারপরে আমি আলুটাকে দেব। আলুটাকে দিয়ে আমি আবারও একটু খুন্তি দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। ওটাকে খুন্তির সাহায্যে ভালো করে এপিট ওপিট করে আমি মেশাবো। মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এইরকম একবার হলেও করে দেখবেন কিভাবে করলাম। ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আর যেসব বন্ধুরা আমাকে আমার রান্নার প্রশংসা করেছেন তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এরপরে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। তারপরে আমি আবারও 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। খুলে আমি একটু নাড়াচাড়া করে দেখব যে আলুটা সিদ্ধ হলো কি না। তা নতুন আলু অল্পতেই সিদ্ধ হয়ে যায়, আর আগের থেকে তো অনেকটা ভেজেই রেখেছিলাম। তা আমি দেখব হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে, খুন্তির সাহায্যে দেখে নেব যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। তখন আমি ওটাকে তুলে নেব, একটা বাটির মধ্যে আমি তুলব। আমি ঢাকনাটা কিছুক্ষণের জন্য আবারও দিয়ে দেব, দিয়ে আবার তুলে এরপরে একটা হাতা দিয়ে আমি খুন্তিটা দিয়ে ভালো করে নাড়ব, নেড়ে আমি হাতা দিয়ে একটা বাটির মধ্যে তুলব। তো আমার মতন একবার হলেও আপনারা বাড়িতে করবেন। এরকম একটা লাল লাল পাতলা গরম গরম ঝোল যদি একবার পাতে পড়ে, সকলে খুবই আনন্দ করে খাবে আর আপনার কাছে বারবার খেতে চাইবে। যদি ভালো লাগে আবারও কোনো নতুন রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।